বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আকাশ আমি স্বহস্তে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই তা সম্প্রসারিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৪০০ বছর আগে এই আয়াতটি নাযিল করেছেন। আর এডউইন হাবাল ১৯২৯ সালে লক্ষ্য করেন যে ছায়াপথগুলো যে এক একটা গ্রহ একটি আরেকটির থেকে দূরে সরে যাচ্ছে, এবং সেখান থেকে বিগ ব্যাং থিওরির এই মতবাদ উঠে আসে যে তার মানে বিগ ব্যাং থিওরিতে যে শক্তি তৈরি হয়েছিল সেখানে এক ধরনের নেগেটিভ শক্তিও তৈরি হয় যা ডার্ক এনার্জি বলে পরিচিত হবে, এবং এই ডার্ক এনার্জির বদলেতে আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই ডার্ক এনার্জির অস্তিত্ব আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই। এরপর আরেকটা আয়াত যেখানে সূরা আল আম্বিয়া ১০৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সেই দিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো ঠিক যেমন ভাবে লেখার খাতা গুটিয়ে ফেলা হয়, যেমন আমি প্রথম সৃষ্টি করেছিলাম তেমনি ভাবে আবার তা পুনরায় সৃষ্টি করব। এটি আমার ওয়াদা, আমি অবশ্যই তা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আবার এইটাই মহাবিশ্বকে, এই সমস্ত সৃষ্টিজগৎকে গুটিয়ে ফেলবেন যেভাবে লেখার খাতাগুলোকে গুটিয়ে ফেলা হয়। আর বিজ্ঞান বলছে যে যদি বিগ ব্যাং থিওরি সঠিক হয় তাহলে বিগ ক্রাউচ নামের একটি থিওরির উৎপত্তি হবে। এই থিওরি মতবাদ অনুযায়ী মহাবিশ্ব যে গতিতে সম্প্রসারিত হচ্ছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি গতিতে আবার সংকুচিত হওয়ার ক্ষমতাও রাখে। আর যদি এটি হয় তাহলে তা একটি বিন্দুতে এসে পরিণত হবে এবং তখন সমস্ত সৃষ্টি জগৎ এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। আর যদি এটি হয় তাহলে আবারও মতভেদ উঠে আসছে ডার্ক এনার্জির প্রভাব দ্বারা পুনরায় একটি সৃষ্টি জগতের সৃষ্টি হওয়া। সুবহানাল্লাহ। যা বিজ্ঞান ধীরে ধীরে প্রচার করছে এবং আবিষ্কারের দিকে যাচ্ছে। কুরআনুল কারীম ১৪০০ বছর আগে এই বিষয়গুলো আমাদের জন্য উপস্থাপন করে গিয়েছে। ইনশাআল্লাহ বিজ্ঞান পরবর্তীতে আরো নিখুঁতভাবে এই দলিলগুলো আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ। এমন কন্টেন্ট দেখতে এবং বিজ্ঞানসম্মতভাবে ধর্মীয় বিষয়গুলোকে যে কোনো ধর্মের সাথে কানেক্ট করতে আমাদের পেজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।